ডে 4 এর পার্ট 3 নিয়ে আমরা চলে এসেছি দ্য সিমিলার সোল। এই ভিডিওতে থাকছে পাঠান দরবার। আমরা এখন পৌঁছে গেছি পাঠান দরবার। এখানে আসা সন্ধ্যাবেলায় অনেক টাফ, কারণ এখানে প্রচুর পার্কিংয়ের সমস্যা এবং জায়গায় গাড়ি রাখলে পুলিশ যে কোনো সময় উঠাতে পারে। এটাও বেশ সুন্দর, যে কোনো দরবার এখানেই দেখার মতো। এখানেও নতুন দোকান, কিন্তু পুরনো ছোঁয়া রেখা হয়েছে। মাঝখানে এইভাবে মন্দির, আর এই সাইডে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে এখানকার। তবে শুধু দিনের ভিউ বলে না, এটাও ঠিক, রাতের ভিউটাও খুব সুন্দর। এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঠান দরবার স্কয়ার লেখা আছে। চলো কিছু ভিডিও বানানো যাক, কিছু তোমাদের দেখানোর জন্য। আর এরপর দেখি আরও ভেতরে কী কী আছে, এক্সপ্লোর কী কী আমরা করি। চলো যাওয়া যাবে। ওভারঅল সেম, ঠিকই বলেছো, কিন্তু এটাও ঠিক, প্রতিটা কিন্তু আলাদা আলাদা নিজস্ব মানে বিশেষত্ব আছে। এমন না যে শুধু একটাই একরকমের। দেখো তোমরা এখানে কত সুন্দরভাবে সংরক্ষণ করা হচ্ছে। এখানে টালির ঘর টাইপেরই রাখা হয়েছে যেমন আগে ছিল, অথচ এই সাইডে দেখো নতুন বিল্ডিং, মানে এক অপূর্ব সংমিশ্রণ। চলো এবার একটু ওদিকে যাওয়া যাক। এখানে তোমরা যারা মনে করবে যে সন্ধ্যাবেলায় আসবে তারাও আসতে পারো, কারণ এখানে সন্ধ্যাবেলায় নানা রকম দোকান থেকে শুরু করে বসার, এই সাইডে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা বসতেও পারো, টাইম কাটাতে পারো এর মধ্যে বেশ কিছু। সন্ধ্যাবেলায় না আসলে এই যে এখানে এত সুন্দরভাবে লাইটের ব্যবস্থা করা হয়েছে সেটা কিন্তু বুঝতে পারতে না। রাত্রেবেলায় সকালবেলায় আসলে ঠিক আছে, সেটাও একরকম, কিন্তু এখানে যে একটা আলো আধারি ব্যাপার, সেইটা কিন্তু রাত ছাড়া কোনোভাবে সম্ভব না। আমরা যখন এখানে আসি অনেকে বলছিল যে মোটামুটি দরবার সব সেম, কিন্তু সেম হলেও প্রতিটা আলাদা আলাদা, সেটা ভালো মতোই বোঝা যাচ্ছে। জাস্ট দেখো তোমরা, পাঠান মিউজিয়াম, এখানে পাঠান মিউজিয়াম আছে, কিন্তু হয়তো এখন সেটা বন্ধ। এখানে এখন সংরক্ষণের জন্য ব্যবস্থা করা হচ্ছে। মানে রাত হয়ে যাবে তবেই আমরা এখান থেকে যাবো। এই মুহূর্তটা এনজয় করে জাস্ট হোটেলে শোয়া ঘুমানোর জন্য যাবো। আচ্ছা, তোমার কি বলার আছে আগে বলে ফেলো। কেমন লাগছে পাঠান দরবার স্কয়ার? আসতে তো অনেকটা ডিফিকাল্টি ফেস করতে হয়েছে, বিকজ আমি নিজে কার ড্রাইভ করে এসেছি। এবার এতটা ট্রাফিক আছে, এত লোকজন আছে, তার সামনে খুব সমস্যা হয়েছে। ইভেন মানে দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার জায়গাও খুব কম। আর এখানে যে মার্কেট আছে, মার্কেটের মধ্যে দিয়ে আসতে হয়, তারপরে ওয়ান ওয়ে, তারপরে খুব কষ্ট করে আমরা একটা পার্কিং পেয়েছি। ইভেন সাধারণত ভাষার প্রবলেমের জন্য যেটা, সেটা আমাদের কাছে এটা মানে একটা ব্লেসিং এর মতো হয়ে গেছে যে গাড়ি না রাখতে পারলে আমরা এক সময় আমার মনে হচ্ছে আজকে আর পাঠান দরবার দেখা হবে না। তারপরে ফাইনালি আমরা পেয়ে গেছি। এবার আমরা গাড়ি রেখে এখানে চলে এসেছি। মোটামুটি খুব সুন্দর, লাইটিংয়ের ব্যবস্থা খুব সুন্দর। আর কিছু না হলেও অ্যাটলিস্ট মোর দ্যান 50% সিমিলারিটিস আছে দরবারগুলোর মধ্যে, এটা তো দেখবেন। আর রাতের ভিউটা একদম আলাদাই। আপনার দিনে আসলেও একবার রাতের ভিউটা দেখা খুব দরকার, এটা একটা জিনিস। আর মানে খুব সুন্দর, প্রচুর লোকজন এখানে আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো। প্রচুর লোকজন, মানে একদম একটা দেশের নয়, মেলা তার থেকেও বেশি একটা ব্যাপার। তাই খুব ভালো লাগছে। দেখা যাক, যতটুকু দেখানো যায়, যতটুকু সম্ভব ততটুকু আমরা দেখাবো। আর আমার তো মানে রুমে যেতে ইচ্ছে করছে না, জাস্ট ঘুমানোর জন্য আমরা রুমে যাবো। তাছাড়া তো বেশিরভাগ সময়টা এখানে স্পেন্ড করবো, খাওয়া দাওয়া সব কিছু, ডিনারও কমপ্লিট করে তবেই আমরা এখান থেকে যাবো।
দেখি এনার কি বক্তব্য আছে। আসার পরে যত টায়ার্ডনেস ছিল কেটে গেছে, ভালো লাগছে। ওই যে ওখানে একটা মন্দিরে কিছু পুজো হচ্ছে, চেষ্টা করবো ওখানে যাওয়ার। দেখি ওখানে এন্ট্রি সবার জন্য আছে নাকি রেস্ট্রিক্টেড লোকের জন্য, দেখা যাচ্ছে। এটি একটি রাম সীতা মন্দির এবং মন্দির দর্শনের মাধ্যমেই আমরা আমাদের পাটান দরবারের জার্নি শেষ করলাম। এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট দিনের নতুন জার্নি নিয়ে আবার আসছি আমরা দ্য সিমিলার সোল। এখন টাটা।